This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2022 ঘটনা 2022 এপ্রিলে হাসখালিতে নাবালিকা গণধর্ষণ খুনের সাজা ঘোষণা হলো আজ। তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গোয়ালের 5 বছরের কারাদণ্ড, বাবা ছেলে দুজনেরই সাজা ঘোষণা হয়েছে। তৃণমূল নেতা ছেলে সোহেল গোয়ালি সহ 3 জনের আজীবন কারাবাস হয়েছে, আমৃত্যু কারাদণ্ড। 2 নাবালককে 50,000 টাকার বন্ডে জামিন পর্যন্ত দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী মহাদেব। 2022 এপ্রিল মাসে এই হাসখালির ঘটনা যথেষ্ট চর্চা হয়েছিল, যথেষ্ট রাজনৈতিক বিতর্ক হয়েছিল। আজকের এই সাজা ঘোষণার পর ওই নাবালিকার পরিবারের সদস্যদের, এলাকার মানুষের রিয়াকশন কি, তারা কি বলছেন? দেখো, তারা প্রত্যাশিত ছিলেন যে তারা বিচার পাবেন, আদালতের কাছে তারা বিচার পাবেন, এমনটা কিন্তু তারা বলছিলেন। এই কারণেই তাদের প্রথম দিকে হয়তো তাদের একটু সমস্যা হয়েছিল, যেটা তাদের আপত্তি ছিল যে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করলে হয়তো সঠিক বিচার তারা মিলবে না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সিবিআই তদন্তে ভার দিল এবং সেই তদন্তে ভারের পর কিন্তু বিচার প্রক্রিয়া চলছিল। 28 জনকে সাক্ষী বয়ান নেওয়া হয় এবং 28 জনের যে সাক্ষী বয়ান নেওয়া হয় তার সঙ্গে একাধিক নমুনা কিন্তু আদালতে সাবমিট করা হয়। যে সকল নমুনা সিবিআই সংগ্রহ করেছিল তার মধ্যে ছিল তার যে পোশাক আশাক সহ অন্যান্য জিনিসপত্র, এবং যেখানে রক্ত লেগেছিল যে তার যে জামা প্যান্ট, সেই জামা প্যান্ট এবং যে বিছানার চাদর, সমস্ত কিছুই নমুনা কিন্তু সংগ্রহ করে সিবিআই সেই তথ্য পেশ করেন আদালতে। এবং 28 জন সাক্ষী বয়ানের পর আজকে আদালত যে রায় দিলেন তাতে ওই তৃণমূল নেতা তার 5 বছরের সাজা ঘোষণা হয়েছে। পাশাপাশি তার ছেলে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত হওয়ার কারণে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং যেহেতু তার বাবা তাকে সাহায্য করে এসেছে এবং যেহেতু তার বাবা আসল বিষয়টাকে কোথাও একটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, নানা তথ্য সে সামনে খাড়া করেছিল তার বাবা, সে কারণে তারও 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আইনজীবীর একটু বক্তব্য শুনবো। মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। আদালত রায় দেওয়া মানেই সেটাই যে 100% রাইট, কারণ এর উপরে আরও আপার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার মানে এই কোর্টের রায়টাই যে সঠিক তা তো নয়। অনেক সময় তো মানুষের আবেগ আইনের ওপর অনেক সময় ছাপিয়ে যায় আবেগকে। জানি না, আমরা দেখি আপার কোর্টে যাবজ্জীবন হলো হচ্ছে আজকে এই মামলায় ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক, প্রভাকর পোদ্দার, এই 3 জনকে ভারতীয় দণ্ডবিধির 376 মানে হচ্ছে গণধর্ষণ, এই মামলায় এই ধারায় যাবজ্জীবন সাজা দিয়েছেন। 6 পক্সো অ্যাক্ট এই ধারায় 20 বছর সাজা দিয়েছেন। 506 মানে ভয়ভীতি এই ধারায় 7 বছর সাজা দিয়েছেন। 120 বি কনস্পিরেসি এটাতেও যাবজ্জীবন, আর 201 প্রমাণ লোপ এটাতে দিয়েছেন হচ্ছে 201-এ 3 বছর। এই টোটাল এই যে 3 জন, এই 3 জনকে এই সাজা দিয়েছেন। সমর গোয়ালি মানে ব্রজ গোয়ালির বাবা, সমর গোয়ালি আর পীযূষ ভক্ত, এই 2 জনকে ভারতীয় দণ্ডবিধির 506, 201, 120 বি এবং 34 এই 4টে ধারায় কনভিকশন হোল্ড করেছেন এবং 506 ধারায় 5 বছর সাজা দিয়েছেন আর 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। সাক্ষী টোটাল কোর্টে এক্সামিন সাক্ষী হয়েছিল 28 জন। সিবিআই যে নথিপত্র পেশ করেছিল তার মধ্যে হচ্ছে ডিএনএ টেস্ট, আসামিদের যে সমস্ত জামা প্যান্ট, ওয়ারিং অ্যাপিয়ারেন্স যেগুলো সিজ করা হয়েছিল সেগুলো ডিএনএতে পাঠিয়েছিল। সেই জামা কাপড়ের মধ্যে কোনো রকম স্পাম পাওয়া যায়নি, এবং যেটা ব্রজের বাড়ি থেকে যে তোষকটা সিজ করা হয়েছিল, যাতে যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা ডিএনএ পাঠিয়েছিল ডিএনএ প্রোফাইলে, এবং সেটা ম্যাচ করে গেছে ওই যে ডিফ্যাক্টো মানে মৃতার বাবার রক্তের সঙ্গে ম্যাচ করেছে, ব্লাড গ্রুপ ম্যাচ করেছে। এইটা এছাড়া কোনো যে আরও অন্যান্য যেগুলো ডিএনএ প্রোফাইল পাঠিয়েছিল সেগুলো ম্যাচ করে। মোবাইলে কল রেকর্ড যেগুলো এসেছিল সেগুলো দেখা গেছে যে বিভিন্ন নাম্বার থেকে এই মৃতার যে মোবাইলটা ব্যবহার করছিল সেই মোবাইলে কিছু ট্র্যাক রেকর্ড কোর্টে সাবমিট করেছিল সিবিআই। যদিও প্রভাকর পোদ্দারের যে নাম্বারটা দেখাচ্ছে প্রভাকর পোদ্দারের
আফটার অকারেন্স প্রভাকর পোদ্দারের সঙ্গে ব্রোজোর কথা হয়েছিল, এরম যে ট্র্যাক রেকর্ড যেটা বার করেছিল, সেই মোবাইল নাম্বারটা যার, সেটা হচ্ছে দিনাকর পোদ্দার, আদৌ প্রভাকর নয়। প্রভাকরের যে দাদা তার নামও দিনাকর নয়, প্রভাকরের যে বাবা তার নামও দিনাকর নয়। কোত্থেকে দিনাকর বলে একজন ব্যক্তিকে নিয়ে এসে একদম আমরা অভিযুক্তের পক্ষে আইনজীবীর বক্তব্য শুনছিলাম এবং তিনি কোথাও বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন যে তারা উচ্চ আদালতে যেতে পারেন। সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, হাঁসখালির ঘটনা, নাবালিকা গণধর্ষণ এবং খুনের ঘটনা সেই মুহূর্তেও যথেষ্ট চর্চা হয়েছিল, এখনো পর্যন্ত রাজনৈতিক চর্চার একটা বিষয় হয় এই হাঁসখালি ঘটনা। অবশেষে সাজা ঘোষণা হলো। তৃণমূল কংগ্রেস নেতা যিনি পুরো বিষয়টা কোথাও একটা লুকোনোর চেষ্টা করেছিলেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তার 5 বছরের কারাদণ্ড এবং তার ছেলে সহ মূল অভিযুক্তদের আমৃত্যু কারাবাস হয়েছে। আপনারা কিভাবে দেখবেন বিষয়টিকে? বিচারক বিচারের রায় দিয়েছেন, সমস্ত কিছু দেখেই দিয়েছেন। তৃণমূলের সমস্ত স্তর থেকে, প্রশাসনিক এবং অন্যান্য স্তর থেকে যেভাবে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছিল, যেভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই সব কিছুকে উল্টে দিয়ে সমস্ত কিছুর বিপ্রতীতে লড়ে আজকে এই রায়ের সূর্যের মুখ দেখেছে। এতে অবশ্যই আমরা মনে করি যে এই বিষয়টা কিন্তু সিবিআই তদন্ত করে দেখেছিল, কারণ এই ঘটনাটা সিবিআই তদন্তই হয়েছিল। আমি সেটাই বলতে চাইছি যে এই পুরো বিষয়টি, এই যে যারা বলতেন এতদিন সিবিআই এর সাফল্য কোথায়, কনভিকশনের রেট কি ইত্যাদি প্রভৃতি যারা প্রশ্ন করতেন, তাদের এই প্রশ্ন করার প্রবণতাই আজকে প্রশ্নচিহ্নের মধ্যে মুখে দাঁড়িয়ে পড়লো। এখন দেখতে হবে যে উচ্চ আদালত যদি ওরা অ্যাপিল করেন, তখনও সেখানে এরম ভাবে লড়তে হবে যাতে নির্যাতিতার পরিবার বিচার পান, বিচার যেন নিশ্চিত হয়। ধন্যবাদ।